আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সন্ধ্যা হয়ে গেল প্রায়, তো ভাবলাম কি খাওয়া যায়। সবাই মিলে ডিসাইড করে ফেললাম চটপটি খাবো, অবশ্যই বাসায় বানাবো। তো বানাতে তো সময় লাগে, এর আগে হালকা কিছু খেয়ে নেওয়া যাক। তাই ড্রাগন ফ্রুটটা কেটে খেয়ে নিলাম। এরপর ভাবলাম কিটকেট আছে বাসায়, ওটা খাওয়া যাক। তারপর কিটকেটের প্যাকেট যখন খুলতে গেছি, ওটাও মানে ঠিক মতো খুলতে পারলাম না, ভেঙে ফেলছি আমি। কিটকেট খুলতে গিয়ে মানে একটা না একটা অঘটন সব কাজেই হয় আমার। এই তো চটপটি বানানোর প্রস্তুতি শুরু করে দিছে আপু, এখানে টকগুলা রেডি করতেছে। তারপর এই তো দেখতে পাচ্ছেন চটপটি। তারপর আমি অনেক এক্সাইটেড ফুচকা ভাজবো, তাই অবশ্য আমি এই কাজটা পারফেক্ট করতে পারছি, ফুচকাটা ভালোভাবে ভাজতে পারছি। এই তো চটপটি বানানোর আদার ম্যাটেরিয়ালসগুলো রেডি করা হচ্ছে সুন্দর করে। এই তো সব রেডি করা শেষ, এখন জাস্ট খাওয়ার পালা। চটপটিগুলো বাটিতে নিয়ে নিচ্ছি, শসা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ডিম দিয়ে দিলাম। তারপর ফুচকাকে ইচ্ছা মতো দেব, কারণ হয় কি বাহিরে থেকে খেলে মানে চটপটির মধ্যে ভালো করে ফুচকা দেয় না। আমার একটা ইচ্ছা আছে, মানে চটপটি খেলে আমি অনেকগুলো ফুচকা দিয়ে খাবো, সেটা পাই না, বাহিরে আসলে দেওয়া হয় না। তাই বাসায় যেহেতু খাচ্ছি, আমি ইচ্ছা মতো ফুচকা দিছি, মানে যতটা মন চাইছে আমি ততটা ফুচকা দিছি। তারপর এই তো টক বেশি করে দিয়ে ভালো করে মিক্স করে, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে নাগা মরিচও দিছি, মানে আমারটার মধ্যে দিছি, মানে ফ্লেভার আসার জন্য। এই তো অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছে মাশাল্লাহ। এই তো চটপটি খেতে খেতে আমি ভিডিওটা শেষ করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।